আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কিছু ভিন্ন কথা বলতে যাচ্ছি, ভিন্নভাবে ভিন্ন কথা কিছু শেয়ার করতে যাচ্ছি। আশা করি কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, শুনে যাবেন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ, অনেক মানুষ আপনার হচ্ছে গিয়ে পরকীয়ার সাথে লিপ্ত হচ্ছেন। আসলে পরকীয়া করাটা সেটা যেমন পুরুষের জন্য ক্ষতিকর, সেভাবে কিন্তু নারীদের জন্য ক্ষতিকর। আপনারা যারা ম্যারিড পারসন আসছেন, আপনারা ট্রাই করবেন আপনাদের সংসারে, আপনার মেয়েরা যারা আছেন, স্ত্রীরা যারা আছেন, আপনারা ট্রাই করবেন আপনাদের স্বামী যেমনই হোক স্বামীর সাথে ঠিকঠাক মতো সংসার করার জন্য। তারপর আপনারা পুরুষ যারা আছেন, আপনারা ট্রাই করবেন আপনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যেভাবে সুন্দরভাবে ঠিকঠাকভাবে সংসার করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ম্যাক্সিমাম দেখা যায় যে বিভিন্ন সংসারে টুকিটাকি বিভিন্ন অশান্তি থাকতেই পারে, সেগুলো আসলে সেটা আপনি ভাবছেন যে আপনার পরিবারেই হচ্ছে, বিষয়টা কিন্তু তেমন না। আপনি খোঁজ করলে দেখবেন যে বাংলাদেশ বলেন আর অন্যান্য দেশ বলেন, সব পরিবারেই কিন্তু টুকিটাকি ঝামেলা থাকেই। হ্যাঁ, আপনাকে সেগুলা মানিয়ে নিয়ে চলতে হবে, সংসারটা কন্টিনিউ করতে হবে। আপনি যদি আবার আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে দিনকে দিন হয়তো বা ডিভোর্সের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। আপনারা যারা ভাবছেন যে আপনি সংসারটা কন্টিনিউ করতে পারতেছেন না, বা আপনার সমস্যা হচ্ছে, বা এমন হাজব্যান্ডের সাথে সংসার করা ঠিক না, বা এমন স্ত্রীর সাথে সংসার করা যায় না, এগুলা বাদ দেন। এগুলা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ঝেড়ে ফেলে দিয়ে যেভাবে সংসারটা করলে আপনি আপনার হাজব্যান্ডের কাছে ভালো থাকবেন, তারপর আপনি আপনার স্ত্রীর কাছে ভালো থাকবেন, সেভাবে আপনারা আপনাদের বেস্টটা দিয়ে ট্রাই করে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে একটা ডিভোর্স কখনো একটা মানে শান্তি হতে পারে না। ডিভোর্স করে যে আপনি পরবর্তীতে আরেকটা সংসারে যাবেন বা সংসার শুরু করবেন, সেটা আপনি মেয়ে হয়ে থাকেন আর পুরুষই হয়ে থাকেন, আপনারা যখনই পরবর্তীতে আরেকটা সংসার তৈরি করতে যাবেন, তখন ওই সংসারটাতে যে আপনি ঠিকঠাক সুখটা পাবেন সেটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। তাই আমাদের উচিত, আমরা এখন যারা আছি, হ্যাঁ মানে সকলকে বলতেছি, আমরা যারা ম্যারিড পারসন আছেন, আপনারা আপনাদের সংসারগুলোর দিকে নজর দিবেন। আর একটু বিশেষ করে নারীদেরকে বলতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন যে এভাবে আপনার স্বামী যেটা পছন্দ করে আপনারা একটু সেভাবে চলার চেষ্টা করবেন। যেভাবে করলে আপনার সংসারটা চালানো, একটা নারীর হাতে কিন্তু অনেক কিছু থাকে একটা সংসারটা গেলে মানে কন্টিনিউ করার জন্য, সুখে শান্তিতে সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো আপনারা দেখবেন আসলে পুরুষ মানুষের স্বামীদের মানে কখন কী জিনিসটা চাহিদা, বা স্বামী আপনার কাছে কি চাচ্ছে, বা সংসার জীবনটা সুখের করতে হলে আপনাকে কীভাবে চলা উচিত, আপনি সেই কিছু একটু দিক নির্দেশনা একটু দেখে দেখে বুঝে বুঝে একটু সংসারটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর পুরুষ যারা আছেন, আপনারাও একটু দেখবেন যে নারীদের ভুল না ধরে, নারীদের কিভাবে ভালোবেসে, হ্যাঁ হাসি খুশিভাবে কীভাবে নারীদের প্রশংসা করে, নারীদের নিয়ে স্ত্রীর ঘরে সংসারী স্ত্রীদেরকে নিয়ে কীভাবে ভালোভাবে সংসারটা কন্টিনিউ করা যায়, একটু সেদিকে নজর দিবেন। এভাবে যদি করে আমরা একে অপরের কথা চিন্তা করি, স্বামী স্ত্রীর কথা চিন্তা করে, স্ত্রী স্বামীর কথা চিন্তা করে, উভয়ে যদি সংসারটা কন্টিনিউ করতে চায়, তাহলে একজন আরেকজনের দোষ গুণ না খুঁজে আপনারা যেভাবে করলে সংসারটা সুন্দর হবে একটু সেভাবে সংসারটা করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে, সেটা কিন্তু আস্তে আস্তে দিনকে দিন কমে যাবে আশা করি কথাটা আমার বুঝতে পারছেন। আর কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন, জানাতে পারেন। আসসালামু আলাইকুম।